আল্লাহর নবী বলে, বেলাল, আমি রাসূলুল্লাহ যে উটের উপরে বসে জান্নাতে প্রবেশ করব, সেই উটের নাকের রশিটা, লাগামটা তুমি বিলালের হাতে থাকবে, যার ফলে আমি রাসূলুল্লাহ উটের লাগাম টানতে টানতে তুমি আমার আগে আগেই জান্নাতে ঢুকে যাইবা। আমাদের ঈমান আকীদা সম্পর্কে, হুব্বে রাসূল সম্পর্কে জানতে হবে, আমল সম্পর্কেও জানতে হবে। দুইটা জিনিস একসাথে নিয়ে যখন আমরা আখিরাতে রওনা দিব, তখন আমাদের জান্নাতে যাওয়া, আল্লাহ পাওয়া, আল্লাহর দিদার পাওয়া সহজ হবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আমার আল্লাহ বলেন, দুনিয়ার বান্দা বান্দিরা রে, তোমরা যারা ঈমান আনো এবং নেক আমল করো, ঈমান আনো এবং নেক আমল যারা করো, আমি আল্লাহ জানায়া দিলাম তোমাদের জন্য রয়েছে জান্নাত, যেই জান্নাতের নিচে আমি আল্লাহ ঝর্ণা ধারা প্রবাহিত করেছি। সুবহানাল্লাহ। ঈমানওয়ালা আমলদার যারা গো, ঈমানওয়ালা আমলদার যারা, তাদের আখিরাত বড় ভালো। আমার নবীজি তাদেরকে তরায়া জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, আমার এই খাঁটি উম্মতেরা যখন আমি রাসূলের দুরূদ পড়ে, এই দুরুদে আমি খুশি হই, বেশি বেশি দুরুদে আমি রাসূল খুশি হই। এই কারণে হাসর ময়দানে আমার প্রেমিক উম্মতগুলি আমার কাছে থাকবে, সবার আগে আগে আমি তাদেরকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাব। পুলসেরাতের ঘাটে নবী থাকিবেন দাঁড়াইয়া, এই পাপী তাপী উম্মতের গো নবী নিবানি তরায়া গো নবী। নবী তুমি ইমামুল আম্বিয়া, বলুন নবী তুমি ইমামুল আম্বিয়া, তোমার জন্যই বানায়াছে আমার আল্লাহ এই সারাটা দুনিয়া গো নবী। নবী তুমি ইমামুল আম্বিয়া, বলুন না, নবী তুমি ইমামুল আম্বিয়া। ওই নবীর কাছাকাছি থাকতে হলে, নবীর সুপারিশ সবার আগে পাইতে হলে নবীর দুরূদ বেশি বেশি পড়তে হবে। নবীর দুরূদ যারা বেশি পড়বে গো, রোজ কিয়ামতে তারা তত বেশি নবীর কাছে থাকবে। আমরা মদিনাওয়ালার শাফাআত চাই কি চাই না? আর আওয়াজটা বলেন, চাই কি না? আমার শাফাআতের কান্ডারি মদিনাওয়ালা, আমার শাফাআতের কান্ডারি মদিনাওয়ালা, আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, আলা হযরত মুস্তাফা নবী। কেহ বলে নবী গোলাপের ফুল, কেহ বলে নবী নূরের পুতুল। আরে নয় সে গোলাপ, নয় সে পুতুল, নয় সে গোলাপ, নয় সে পুতুল, নূর আল্লাহর। বলুন, নয় সে গোলাপ, নয় সে পুতুল, নূর আল্লাহর। আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, আলা হযরত মুস্তাফা নবী। আমার শাফাআতের কান্ডারি মদিনাওয়ালা, আমার শাফাআতের কান্ডারি মদিনাওয়ালা, আলা হযরত মুস্তাফা নবী। আমার দাদু ভাইরা, আপনারা তো জানেন, হাসর ময়দানে আমার নবী সব নবীদের আগে জান্নাতে প্রবেশ করবে। আমার দয়াল নবীর আগে কোন নবী জান্নাতে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ।
قال رسول الله صلى الله عليه وسلم إن الجنة حرمت على الأنبياء حتى أدخلها আমার নবীজি বলেন সমস্ত নবীদের উপরে জান্নাতে প্রবেশ করা নিষিদ্ধ করা হয়েছে যতক্ষণ না ওই জান্নাতে আমি রাসূলুল্লাহ প্রবেশ না করব। এমনকি আমার দয়াল নবী বলেন আমার উম্মতেরা যদি জান্নাতে প্রবেশ না করে গো ওই জান্নাতে অন্য কোন নবীর উম্মত প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। কিন্তু আমরা একটা ওয়াজ শুনি, অনেকে ওয়াজটা এইভাবে করে যে ইদ্রিস আলাইহিস সালামের সাথে আজরাইল আলাইহিস সালামের বন্ধুত্ব ছিল। আজরাইল আলাইহিস সালামকে একদিন ইদ্রিস নবী বলতেছে, বন্ধু দোস্ত আমাকে একটু জান্নাত দেখায় আনো না, আমার খুব ইচ্ছা জান্নাত দেখার। আজরাইল আলাইহিস সালাম বন্ধুর আবদার রাখতে গিয়ে ওনার ডানার উপরে নিয়ে উনি রওনা দিলেন জান্নাতে। এমনকি যেতে যেতে 7 আসমান পার হয়ে জান্নাতে ঢুকে গেলেন। জান্নাতে ইদ্রিস নবীকে ঢুকাই দিয়ে বললেন একটু দেখে তাড়াতাড়ি চলে আসবেন। ইদ্রিস নবী বলল ঠিক আছে আমি দেখেই চলে আসবো। এখন এত সুন্দর জান্নাত ইদ্রিস নবী দেখে আর বের হয় না। এত সুন্দর জান্নাত দেখে আবার কে বের হইতে চাবে? কেউ তো বের হতে চাবে না। ইদ্রিস নবী ঢুকে বের হইতে চায় না। টাইম আবার হয়ে গেছে, আজরাইল ডাকে, বন্ধু ও বন্ধু নবীউল্লাহ ইদ্রিস আপনি তাড়াতাড়ি আসুন। ইদ্রিস নবী কই এত সুন্দর জান্নাত ফেলে আর যাইতাম না, আইয়ে না। ওয়া শুনছেন নি? এটা আগে কিন্তু অনেক মুরব্বীরা শুনছেন, খুব খেয়াল করে শুনেন। ইদ্রিস নবী আর আসে না, কিন্তু যাওয়ার সময় বলে গেছে বন্ধু আমি টাইম মতো চলে আসবো। কিন্তু ঢুইকা টাইম মতো আসেন। আল্লাহর নবী কথা রাখতেছে না, আল্লাহর নবী কথা রাখে না। কি ওয়াজ শুনেন। শেষ পর্যন্ত ইদ্রিস নবীর আসলো না, জান্নাতের বারান্দাতে রয়ে গেল, আজরাইল ওখান থেকে ফেরত আইছে। এই ওয়াজটা আপনারা নিশ্চয় শুনছেন, এখনো শুনছেন। আবার অনেকে আমি যদি আর একটু মজা লাগে বলতাম সুবহানাল্লাহ বলতেন। ওই যে বলছে একজন, আপনাদেরকে একটু আগে একটা হাদিস শরীফ শুনাইছি, খেয়াল করছেন কিনা? সব নবীর আগে কোন নবী জান্নাতে ঢুকবে? ওয়াজ কি ভুলে গেছেন নাকি? ওয়াজ মনে আছে? সব নবীর আগে কোন নবী জান্নাতে ঢুকবে? ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়াই হাত্তা আদখুলাহা। আল্লাহর নবী বলেন আমি রাসূলুল্লাহ জান্নাতে প্রবেশ করার আগে অন্য নবীদের জান্নাতে ঢোকা নিষেধ। সুবহানাল্লাহ। নবী তুমি ইমামুল আম্বিয়া, নবী তুমি ইমামুল হাজের ও নাজের গো নবী। আমার নবী হাজের নাজের, বিশ্বাস করেন কিনা? এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। যারা নবীজির হাজির নাজির বিশ্বাস করে না এরা সুন্নি হতে পারে না। এদের সুন্নিয়তের মধ্যে ঝামেলা আছে। কেউ যদি মনে করে যে আলা হযরত ছাড়া আর কেউ হাজির নাজিরের কথা বলেনি, তারারও স্টাডি করা দরকার। আলা হযরতের জন্মের আগে, বহু আগে থেকে আইম্মায়ে আহলে সুন্নাত হাজির নাজিরের কথা বলে গেছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতি, মোল্লা আলী কারি হানাফি, ইমাম নুরউদ্দিন আলী হালাবি, বহুত বড় বড় ইমামরা, হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি, বড় বড় ইমামরা হাজির নাজিরের কথা বলে গেছে। হাজিরুন নাজিরুন যালিকা ফি আরদিল আকবার, এটা মেরকাতের মধ্যে মোল্লা আলী কারি লিখেছেন। হাজির নাজির মানে না যারা, তাদের সুন্নিয়ত দাবির পিছনে ঝামেলা আছে। আমরা গজলেও বলি হাজের ও নাজের গো নবী সশরীরে জিন্দা, ঠিক কিনা বলেন? আমার নবী মরা নবী না জিন্দা নবী? যারা দাঁড়াইছেন আমরা যদি কথা কিছু না, আমাদের নবী মরা নবী না জিন্দা নবী? যায়েন না খারুই তাহেন দরকার লাগে, তারপরও আমাদের সবাইকে বুঝতে হবে আমরা মরা নবীর উম্মত না, আমরা জিন্দা নবীর উম্মত, ঠিক কিনা বলো? হাজের ও নাজের গো নবী সশরীরে জিন্দা, নবীদের নবী তুমি গো নবী রহমতের দরিয়া গো নবী।
নবী তুমি ইমামুল আম্বিয়া। বলা ভাই কষ্ট না কেন নবী নবীর গান যত গাই ততই ভালো লাগে। আমার দয়ার নবী, মায়ার নবী, দরদি নবী, উম্মতের দরদি নবী, রহমতের নবী, এমন নবী পাইছি যেই নবীর আগে অন্য কোন নবীও জান্নাতে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে ইদ্রিস নবী আগে জান্নাতে গেল কেমনে? প্রশ্ন না? সুবহানাল্লাহ তো ওয়াজ হইনা আমরা কই, ওয়াজ হইনা আমরা সুবহানাল্লাহ কই না ভাইজা। ইদ্রিস নবী আজরাইলের কান দুইটা জান্নাতে গেছে গা, সুবহানাল্লাহ কই লইতাছি। আচ্ছা আপনারা বলেন, আল্লাহর নবীরা ওয়াদা খেলাপ করে, কথা দিয়া কথা ভঙ্গ করে? আল্লাহর নবীরা তো সবচেয়ে বড় আদর্শ, ওনারা মানুষকে দ্বীন, ঈমান, আখলাক এগুলি শিক্ষা দিয়েছেন। এখন যদি বলা হয় যে আল্লাহর নবী ইদ্রিস উনি নিজে ওয়াদা দিয়া ওয়াদা খেলাপ করছে, এটা কি হইতে পারে? এটা তো আল্লাহর নবীকে অসম্মান করলো। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, ইদ্রিস নবী জান্নাতে ঢুকেছেন বিষয়টা এরকম নয় গো। সঠিক কথাটা হলো আমার আল্লাহ ইদ্রিস নবীর ইন্তেকাল শরীফ লিখেছেন চতুর্থ আসমানে। কত আসমানে? চতুর্থ আসমানে। আল্লাহ কয় আজরাইল তোমাকে আদেশ দিলাম অমুক দিন অতটার সময় চতুর্থ আসমান থেকে আমার নবী ইদ্রিসের রূহ মুবারক কবজ করবা। সব নবীরাই জিন্দা, কিন্তু রূহ মুবারক কবজ করে নিয়ে আবার ফেরত দিয়ে দিছে। এই জন্য ইন্তেকাল সামান্য সময়ের জন্য সত্য, কিন্তু ইন্তেকালের পরেও সমস্ত নবীরা সশরীরে জিন্দা। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আজরাইল আলাইহিস সালাম টাইম মতো রওনা দিয়েছে চতুর্থ আসমানে ইদ্রিস নবীর রূহ মুবারক কবজ করার জন্য। কিন্তু রওনা দেওয়ার সময় খেয়াল করে দেখে আল্লাহর নবী ইদ্রিস আসমানে নাই, উনি আছে জমিনে। জমিন থেকে কেমনে ৬০ নম্বর আসমানে আসবে? কোন সময় আসবে? টাইমও তো নাই, এই টাইমের মধ্যে কেমনে আসবে? কিন্তু আল্লাহ বলছে চতুর্থ আসমান থেকে রূহ মুবারক যেন কবজ করে। আল্লাহর কথা আর বাস্তবে ইদ্রিস নবীর অবস্থান দুইটা তো মিলতেছে না। কেমনে কি আজরাইল টেনশনে বইরা রইছে। আল্লাহ যে কইল চতুর্থ আসমান থেকে আমি রূহ কবজ করব, আমি তো মিল পাইতেছি না। নবিউল্লাহ ইদ্রিস আলাইহিস সালাম কখন আসবে? এইদিকে আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামের এক বন্ধু ছিল, এক ফেরেশতা, সাধারণ একজন ফেরেশতা। বলল, হে আমার বন্ধু, আমার বড় মনে চাচ্ছে আমি আসমান দেখব। জান্নাতের কথা বলিনি, আসমানের কথা বলেছে। এটা আল বেদায়া ওয়ান নিহায়ার মধ্যে উল্লেখ। হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি ঘটনাটা আনছেন। আমি আসমান দেখতে মনে চাই, হে বন্ধু আমাকে যদি একটু আসমানে নিয়ে যাও, আমি দেখব। ওই ফেরেশতা আল্লাহর কাছে পারমিশন চাইলেন, আমার আল্লাহ পারমিশন দিলেন, লয়ে যাও। পারমিশন দেওয়ার কারণটা বুঝছেন নি? ওখানে তো যাওয়া লাগবেই ওনার। হ্যাঁ, চতুর্থ আসমানে যাওয়া লাগবো না? কোন তো কেন যাওয়া লাগবো? ওইখানে ওনার ইন্তেকালের লাস্ট টাইম লেখা। এই জন্য আল্লাহ কই তাড়াতাড়ি লয়ে যা। ওই বন্ধু হিসেবে ফেরেশতা কান্দে লইয়া পাখা দিয়া উড়াল দিয়া চতুর্থ আসমানে গিয়ে নামছে। নামার পরে দেখে আজরাইল। আজরাইল কই আপনি এই মাত্র আইছেন, আমি টেনশনে আছিলাম আপনি কোন সময় আসবেন। ইদ্রিস নবীকে আপনি এখানে কি জন্য? আল্লাহ পাঠাইছে আপনার রূহ মুবারক কবজ করার জন্য। আমি তো আসমান দেখতে আইছিলাম। আসমান দেখছেন না? দেখা হয়ে গেছে, এখন আসেন আল্লাহর হুকুম আদেশ বাস্তবায়ন করি। রূহ মুবারক লয়ে আজরাইল গেছে। সুবহানাল্লাহ। এই হলো অরিজিনাল ঘটনা। আপনি সমুদ্রের মাঝে থাকেন, জঙ্গলের ভিতরে থাকেন, ওই পাহাড়ের ভিতরে থাকেন, আপনি হাওর বাওরের মাঝখানে থাকেন, নদীতে থাকেন আর নৌকায় থাকেন, বাসে থাকেন আর ট্রাকে থাকেন, প্রাইভেট কারে আর মাইক্রোতে যেখানে থাকেন, আপনার মৃত্যু যেখানে, আজরাইল সেখান থেকেই আপনার রূহ সু মেরে নিয়ে চলে যাবে। ঠিক কিনা বলে? আমরা সেই সময় আমার দয়াল নবীজিকে চাই। মৃত্যুর শেষ সময় নবী চাই কিনা ভাই? সবাই কথা কন না কেন? চাই কিনা? দাঁড়ায় থাকলো লাভ আছে। মুসলিম শরীফের একটা হাদিস, কোন জিকিরের মাহফিলের পাশে দাঁড়ায় কেউ যদি জিকির তামাশা দেখে, আর কি জিকির কেমনে করতেছে এটা দেখতেছে, জিকির করে না, আল্লাহ রসুল বলছে দাঁড়ায় থাকার কারণে তার অতীতের গুনাহ খাতা মাফ হয়ে যাবে। এই জন্য মনে করেন না মাহফিলে দাঁড়ায় থাকলে লস, দাঁড়ায় থাকলেও লাভ আছে। তবে বসলে, যেহেতু দাঁড়ায় থাকলে লাভ, বসলে আরো বেশি লাভ। কি কর না? এরা রাজি না বইতে, লাগে আওয়াজ দাও কম। বসেন বসেন। আমরা সুন্নিরা কত বিপদে আছি জানেন?
মানুষ দাঁড়ায় আছে, তাদেরকে বসেন বসেন বললেও বিপদ। হ্যাঁ, এটা আমাদের কত সমালোচনা। আর তারা হিন্দি গান গাইলে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, হিন্দি গান গায় না তারা, মঞ্চের মধ্যে তাদের বড় বড় হুজুররা হিন্দি গান গায়। হ্যাঁ, তারা হইল সারা জীবন সুদের বিরুদ্ধে ওয়াজ করছে। সুদ খাওয়া যাবে না, সুদ খোর এই সেই মাইক ফাটাই লাইছে, কিন্তু এখন আর সুদের বিরুদ্ধে ওয়াজ নাই। কাগু সুদখোর এখন কাগু হয়ে গেছে। কাগু কোথায় গেছে ওয়াজ? আউলাই গেছে সব সব। ये हाल तेरा जाल है, मकसद तेरा माल है। আমরা এই মালের ধান্দায়, দুনিয়ার ধান্দায় ঘুরতে চাই না। আমরা মদিনাওয়ালার কদম মুবারকের কিনারে ঘুরতে চাই, ঠিক কিনা বলো? আমাদের নবীর আগে কোন নবী জান্নাতে ঢুকতে পারবে না। এখানে একটা মজার ওয়াজ আপনাদের অনেকের জানা আছে, তারপর আমি বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতে প্রবেশ করবেন, ওই সময়টা সম্পর্কে বলেন হযরত বেলালকে, বেলাল তুমি আমার আগে জান্নাতে প্রবেশ করবা। হযরত বেলাল রাদিয়াল্লাহু নাম শুনছেন তো? উনি কি আপনারা এই পাশের মসজিদের ইমাম মুয়াজ্জিন না? ও আমি আপনার আগে জান্নাতে কিভাবে প্রবেশ করব? কিভাবে আপনার আগে জান্নাতে প্রবেশ করব গো দয়াল নবীজি, আপনি মেহেরবানি করে বলুন। আল্লাহর নবী বলে, বেলাল আমি রাসূলুল্লাহ যে উটের উপরে বসে জান্নাতে প্রবেশ করব, সেই উটের নাকের রশিটা, লাগামটা তুমি বিলালের হাতে থাকবে, যার ফলে আমি রাসূলুল্লাহর উটের লাগাম টানতে টানতে তুমি আমার আগে আগেই জান্নাতে ঢুকে যাইবা। কেন হযরতে বেলাল এই বিশেষ মর্যাদা পাবেন, এত সম্মান পাবেন? এর পিছনে দুইটা আমল। কয়টা? আপনারা রাদিয়াল্লাহু আনহু দুইটা আমলের কারণে এই ফজিলত পাবে, মর্যাদা পাবে। এই দুইটা আমল আপনারাও করতে পারবেন। এক নম্বর আমলটা হলো, উনি ওযু ভাঙে গেলেই তিনি, যেমন প্রস্রাব পায়খানা, মানুষ মানবিক চাহিদা, এটা করতেই হবে। প্রস্রাব পায়খানা জরুরি ও যেগুলি কাজ, এগুলি শেষ করার সাথে সাথে উনি আবার ওযু করে নিতেন। পাক সাফ হয়ে সব সময় থাকতেন, পবিত্র অবস্থায় থাকতেন। আপনারা ইচ্ছা করলে এটা পারবেন না, পারতেন না। ইচ্ছা করলে কিন্তু পারবেন। 100% না পারেন, 80% হইলো পারবেন। একবারে যে ফালাই দিন না তা না, কিন্তু আপনারা পারবেন চেষ্টা করলে। দুই নম্বর আমল হলো হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করার পরে 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করতেন। ওই 2 রাকাত নামাজকে বলা হয় তাহিয়াতুল ওযু। ওযুর সুন্নাত 2 রাকাত নামাজ উনি সব সময় আদায় করতেন। অন্য হাদিস উল্লেখ, প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরা দিয়ে উনি তেলাওয়াত করতেন। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস তেলাওয়াত করতেন। এইভাবে তিনি 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করতেন। এই 2 আমলের কারণে আল্লাহর নবী বলে, বেলাল তুমি হাসর ময়দানে আমি রাসূলুল্লাহর উটের রশিটাই না আমার আগে আগে জান্নাতে ঢুকবা। আমরা নবীর আগে তো যাওয়ার এত বড় দুঃসাহস করি না। আমরা নবীজির কদম মুবারকের পিছে পিছে জান্নাতে যাইতে চাই কি চাই না? চাই কি চাই না? তাহলে যখনই নবীজির নাম শুনবেন, আজানে, একামতে, বিভিন্ন সময়ে নবীজির নাম শুনলে বড় মহব্বত নিয়ে নবীজির দুরূদ পড়ে এইভাবে সুমা খেয়ে চোখে লাগাইয়েন। এই আমলটা নিয়মিত করবেন। এই আমল যদি নিয়মিত করেন, দাইলামি শরীফের হাদিসে উল্লেখ, ইমাম মোল্লা আলী কারি তার আসরারুল মারফুআর মধ্যে উল্লেখ করেছেন। ফতোয়ায়ে শামির মধ্যে 2য় খণ্ডের 68 পৃষ্ঠার মধ্যে হাদিসটা উল্লেখ। আল্লাহর রাসূল বলেছে, তাকে যেই লোক এই আমল করবে তাকে নবীর পিছে পিছে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা নবীজির পিছে পিছে জান্নাতে যেতে চাই, এই জন্য এই আমলগুলি করতে হবে। কিছু কিছু ভাই আছে, ওনারা অনেক রকম কথা বলে, বেদাত বেদাত, তার বেদাত লয়ে হেথাও। আপনারা জানেন, নবীর আশেকরা যখন মদিনা শরীফ যাইতো, নবীর মিম্বর শরীফে চুমা দিত। যেই মিম্বর শরীফে নবীজি বসে বা দাঁড়িয়ে খুতবা দিতেন, এই মিম্বরে সাহাবারা চুমা দিতেন।
মদিনার ধুলাবালিকে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি চুমা দিতেন। আশিকে রাসূলরা দয়াল নবীজি রওজা মুবারকের যে গিরিল মুবারক ওটার মধ্যে চুমা দিতেন। আমরাও যখন মদিনা শরীফ যাই তখনই চুপে চুপে সুযোগ পাইলেই মদিনার ধুলাবালিগুলি চুমা খাই। যেই জায়গাগুলি মদিনাওয়ালার সাথে সম্পৃক্ত ওই জায়গাগুলি সুযোগ পাইলে কারো দিকে মানে কেউ যেন না দেখে চুপচাপ চুমা খাই। গৌসে পাক হুজুর গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদি রাদিয়াল্লাহু আনহু, উনি কিন্তু নবীজির আওলাদ, আল হাসানি ওয়াল হুসাইনি। ওনার দরবার শরীফে যখন গিয়েছি প্রাণ খুলে সময় পেয়েছে, আমার ভাইজান আমাকে সুযোগ করে দিয়েছেন, সহযোগিতা করেছেন, এবং আরো যত জায়গায় সুযোগ পেয়েছি প্রাণ খুলে জিয়ারত করেছি, বিশেষ বিশেষ জায়গাগুলি চুম্বন করেছি। এটা হলো প্রেমের ব্যাপার। কাবা ঘরে চুমা দেওয়ার কথা কোরআন হাদিসে কোথাও ফরজ ওয়াজিব সুন্নাত বলেনি। কোরআন শরীফের গিলাফে চুমা দেওয়ার কথা কোরআন হাদিসে কোথাও বলা হয়নি। কিন্তু কেউ যদি কোরআন শরীফের গিলাফে চুমা দেয় তাহলে নিঃসন্দেহে এটা উত্তম কাজ, কারণ সে কোরআনকে সম্মান করতেছে। ওয়া ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহর নিদর্শনকে সম্মান করা এটা কলবের তাকওয়া। এজন্য কোরআনের গিলাফকে যদি কেউ চুমা খায় এটা কোরআনের সম্মান, এটা আল্লাহর সম্মান। সুবহানাল্লাহ বলে। কেউ যদি কাবা ঘরের গিলাফের মধ্যে কিংবা কাবা ঘরের ওই পাথরগুলোর মধ্যে চুম্বন করে, এটা কাবা ঘরের ইজ্জত করা হলো। কাবা বাইতুল্লাহ শরীফ আল্লাহর নিদর্শন, শিআরুল্লাহ। এই জন্য কাবা ঘরকে সম্মান করলে আল্লাহ খুশি হয়, নারাজ হয় না। দাদুরে আমার, তুমি কাবা ঘরে মন খুলে চুমা দাও, তুমি কোরআনকে প্রেম নিয়ে চুমা দাও, আমিও দেই। কিন্তু তুমি জানো নি আমার দয়াল নবী কাবারও কাবা, রাহমাতুল লিল আলামিনকে, নবীর শহরকে, নবীর কদম মুবারকের ধুলাবালিকে চুম্বন দিলে আমার নবী খুশি হইয়া যায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলুন পাইলে নিরালাই গো নবী। আমি নূর কদমে চুমা খাবো, পাক কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালাই। মাশাআল্লাহ, পাইলে নিরালাই গো নবী। আমি নূর কদমে চুমা খাবো, পাক কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি যখন প্রথমবার মদিনা মুনাওয়ারায় জিয়ারতে গিয়েছিলাম, ছোট্ট একটা কাফেলা, আমরা কয়েকজন আলেম একসাথে গিয়েছিলাম। একা একাই কিংবা সম্মিলিত আমরা বারবার নবীজির রওজা মুবারক জিয়ারতে যাইতাম। ওই সময় মুতুয়া যারা আছে, ঘুমটাওয়ালা শায়েখ যারা, তাদের অত্যাচার খুব বেশি আছিল, খুব বেশি তারা প্রিয়াপ্রিয় করতো, মানে কোনো কিছু দেখলে কিন্তু শিরক হারাম বিদআত। আমি একবার ইচ্ছা করলাম, আমার তো একটা রক্তেরা, আমার একটু রাগ বেশি। আমি মুতুয়া যখন দেখছি হে খালি মানুষের ডিস্টার্ব করতেছে, হেরে দেখাইয়া আমি একটা জায়গা চুমা দিছি। উদ্দেশ্য হলো তার লোক আজকে মারামারি করতে। আর যাই হোক, আল্লাহ তো একটু শক্তি দিছে, হ্যাঁ মারামারি করলে আজকে মারামারি করবো, নিয়ত খারাপ করে লাইছি। তারে দেখাই একটা চুমা দিছি, অন্য হাজিদেরকে ডিস্টার্ব করতেছে আর কি। তো হঠাৎ করে আমার দিকে তাকাইছে, আমি ইচ্ছা করে একটা পিলারের মধ্যে, মসজিদে নববী শরীফের পিলারের মধ্যে চুমা খাইছি। চুমা খাই আগাইতাছে ইচ্ছা করি, মানে তার দিকে আগাইতাছে, এত বুঝা লাইছে বাউটা ভালো না, হ্যাঁ ঘুরিয়া অন্য দিকে গেছে গা। আল্লাহকে তোর আল্লাহ রহম করছে রে, গ্রেফতার হইতাম আর যেটাই হইতাম, আজকে তোর লোক একটা খেলা হয়ে যেত। আল্লাহ রহম করছে। আর আমার দেখলো হেরা কেমন যেন ডরা, কি লাগে ডর আমি জানি না, এটা কোনো গায়ের জোর আর ইয়ার জোর না, এটা মদিনাওয়ালার একটা খাস নেগা, আল্লাহ পাকের খাস দয়া। যত জায়গায় এই পর্যন্ত ওয়াহাবিরা আমারে দেখছে, কোন ওয়াহাবি আমার লোকে খারাপ ব্যবহার করে না, হুদায় আইসা কয় আসসালামু আলাইকুম, মুসাফা করতে পাগল হয়ে যায়, কোলাকুলি, আপনারে ভালোবাসে। আমি মনে মনে কি এমন কুবান কুবাই তারা রে, এরপরে আর আমারে ভালোবাসে, কেমনে ভালোবাসে? আসলে বিষয়টা হলো কি, তারাও একবার বিপদে পড়ে গেছিল। এক লামাযহাবী শায়েখের সাথে এক মাসালা নিয়ে এমন ফাঁসা ফাঁসছিল, মানে একটা চেইন আছে, গোল্ডেন চেইন,
হাদিস শাস্ত্রে গোল্ডেন চেইন মানে সিলসিলাতুজ যাহাবিয়া, এই বিষয়ে তাদের একজন আলেম খুব বাজেভাবে ফাইসা গেছিল ব্রাদার রাহুলের সাথে, জবাব দিতে পারে নাই। গোটা দেশে গোটা ভারতবর্ষে লাড়াচাড়া পড়ে গেছে যে হানাফিরা লামাজাবিদের সাথে পারে নাই, এমন একটা মানে ইয়ে হয়ে গেছে আর কি, সবাই ধরে নিছে উনি হাইরা গেছে। পরে আমি আবার লাইভে আসলাম, এসে আমি গোল্ডেন চেইন কাকে বলে, কয়টা আছে গোল্ডেন চেইন, সিলসিলাতুজ যাহাবিয়া কাকে বলে, কয়টা আছে কিতাবের হাওলা সহকারে 6টি সিলসিলাতুজ যাহাবিয়া আমি দেখাইলাম। দেখাই বললাম, ভাই তুমি যে সনদ দিছো এই সনদ গোমার কথাটা সঠিক না, পাবলিক তোমার চাপার জোরে মনে করছে তুমি ঠিক, কিন্তু দলিলের জোরে উনি ঠিক, তথ্য দলিল এগুলির ভিত্তিতে উনি ঠিক। গোটা জাতির সামনে পরে দাওয়াত দিব, দিনে রাত্রে সব সময় দাওয়াত আর দাওয়াত দিয়ে আসেন। আমি এই বক্তব্য দেখা জবাব দিয়েছিলাম যে ঠিক আছে আমরা আসতে রাজি আছি, শর্ত একটা, আপনারা কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজায়েজ প্রমাণ করবেন। যদি প্রমাণ করতেন পারেন তাহলে আমি আপনার দলে চলে যাব, আর যদি আমি প্রমাণ করতে পারি কোরআন সুন্নাহ ইজমা কিয়াস দ্বারা ঈদে মিলাদুন নবী জায়েজ, তাহলে আপনি সহ আপনার 14 গোষ্ঠী সুন্নি হওয়া লাগবে। ঠিক কিনা বলেন? এরপরে বলছিলাম যে কলা গাছের ঢাকা এবার বেড়া হইলে আজ্ঞা, কিন্তু আর আওয়াজ নাই। শুনুন, আমরা সুন্নি মুসলমান, আমাদেরকে 7 রাজার ধন দিয়েও নবীজির কদম মুবারক থেকে জুদা করতে পারবে না, আসমান সমান স্বর্ণের পাহাড় দিয়েও আল্লাহর রাসূলের কদম মুবারক থেকে জুদা করতে পারবে না। তোমাদের সম্পদ, তোমাদের সাহস হলো দাওয়াত আর দাওয়াত, দিনের রাইতে দাওয়াত, আর আমাদের সম্পদ মদিনাওয়ালা। ঠিক কিনা বলো? আমরা সব ছেড়ে দেব, কিন্তু আল্লাহর হাবিবের সুন্নিও ছাড়ব না। কি বলেন আপনারা? দাওয়াতের লোভ দেখায় আলাউদ্দিন জিহাদিরে, চিন্তা করছেন হে যদি দলিলের লোভ দেখাইতো তাও তো একটা কথা আছে, দলিল দেখায়া তারপরে বুঝাইবো তাইলে একটা সাহস করতাম। দাওয়াতের লোভ দেখাই বেটা, সারা জীবন দাওয়াত না থাকলে কি সুন্নিও ছেড়ে দেবো বেটা? তুই কি আমরা হেরার মতো বলদ মনে করছো? আমি আপনাদের কাছে মাপ চাইতে আসছি, শুধুমাত্র ক্ষমা চাইতে আসছি, মাপ চাইতে আসছি, শুধুমাত্র ক্ষমা চাইতে আসছি। আমার 250 মাহফিল ক্যান্সেল করে দিয়েছি, আমার এখন মাহফিল ফিল আপ হয়ে গেছে, পুরো ডায়েরি ফিল আপ, শেষে 6 পৃষ্ঠা খালি। আপনারা আমাকে ভালোবাসবেন তো? এর ধান্দা হইলো দাওয়াত। ধান্দা কি? কয় আমি শুধুমাত্র মাপ চাইতে আসছি। তো শুধুমাত্র মাপ চাইতে আসছি কইয়া কয় 250 মাহফিল ক্যান্সেল করছে। আচ্ছা আপনারা বলেন 4 মাসে, প্রতি মাসে 30 দিন, 4 30 কত? কি আপনারা ঘুমাইছেন নি? 4 30 কত? 120। আচ্ছা আরো 30 বাড়াইলাম, কত হইলো? হ্যাঁ 150 ধরলাম। 5 মাস প্রত্যেক দিন মাহফিল করলে তো 150টা মাহফিল হয়। তো তুমি 250 মাহফিল ক্যান্সেল করলে কেমনে? আসলেই তো হেসাব বাস। সাপা তো সাপা বাজাইছে, তাও তো সত্য হইল না, এখানেও হয় ধরা খেয়ে গেল। গিয়াসউদ্দিন তাহির হিসাবে ডায়েরি চেক করে দেখবেন 4 মাসে যতই ঘুরাই গেরা 2টা 3টা করে করুক 250 মাহফিল হইতো না। তাহির হিসাবের মতো লোকই যদি 250 মাহফিল না হয়, এই বলদার কেমনে 250 হইল? এই জন্য বলছি মিথ্যা কথা বলা উচিত নয়। যার যেদিকে ভালো লাগে চলে যাবেন, সেটা যার যার ব্যক্তিগত স্বাধীনতা। যাওয়ার সময় আবার মিছা কথা কয়ে যায়, হের লোকে চললে হেদার বদনাম গায়, আবার হের লোকে চললে হেদার বদনাম গায়। এটা খারাপ মানুষ না? বদনাম গাবেন কেন? বদনাম গাও তো ঠিক না। আমাদের সুন্নিদের উপরে এই কথাগুলি গায়ে লাগছে, গায়ে বাজছে বিধে আমরা জবাব দিতে বাধ্য হচ্ছে এখন, নাইলে ওনার জবাব দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। উনি বলেছে মিলাদ না পড়লেই নাকি আমরা তাদেরকে ওহাবি বলি, কিন্তু কথাটা এরকম নয়। মিলাদ নিয়ে যারা টিটকারি করে, মিলাদ শরীফের যারা বিরোধিতা করে, আমরা তাদেরকে ওহাবি বলি। আমরা সুন্নিদের মাঝে তো অনেক মিলাদে শরীক হইতে পারে না, পড়তে পারে না, তাই বলি কি সে ওহাবি হয়ে গেছে নাকি?
প্রিয় ভাই বন্ধুরা আমার, আজকের আমার বিষয় হলো ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমার দয়াল নবীর মিলাদ, আমার নবীর মিলাদ, আমার দয়াল নবীর মিলাদ। আল্লামা ডক্টর মঞ্জুর আহমদ রেফাই রহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর বলেছেন, সকল ঈদের ঈদ, ঈদে মিলাদুন নবী মুমিনের ঈদ। কার ঈদ? কার ঈদ? কি আপনারা যদি কথা কন না, কার ঈদ? ও ভাই সাহেব, শালি হিসাবের মতো দেখা যায়। আপনি বলেন কার ঈদ? মুমিনের। মাশাআল্লাহ, সবার মনোযোগ থাকতে হবে। ওয়াজ বেশি দরকার নাই, ওয়াজ কম শুনেন, কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে। উনি বলছে সকল ঈদের ঈদ, ঈদে মিলাদুন নবী কার ঈদ? বলেন সকল ঈদের ঈদ, ঈদে মিলাদুন নবী মুমিনের ঈদ, ঈদে মিলাদুন নবী মুমিনের। যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা বিভিন্ন জায়গায় শুনবেন অনেক ভাইয়েরা বলে থাকে যে মুসলমানের ঈদ হলো দুইটা, হেরা আরেকটা বানাইছে। এই কথাটা যারা বলে তাদেরকে আমরা আলেম মনে করি না। কেন মনে করি না? মুসলমানের ঈদ দুইটি যে বলে, সে কোরআন হাদিসের যথাযথ আমানতদারিতা রক্ষা করছে না, খেয়ানত করতেছে। কারণ সহিহ হাদিস উল্লেখ, ইবনে মাজার মধ্যে উল্লেখ, অন্যান্য কিতাবে মুসনাদু বাজ্জার, মুসনাদু শাফিঈ, অন্যান্য কিতাবের মধ্যে উল্লেখ। عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن هذا يوم عيد جعله الله تعالى للمسلمين سبحان الله। হযরত ইবনে আব্বাস বলেন, আল্লাহর হাবিব জুমার দিনে মিম্বর শরীফে দাঁড়াইয়া সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, আমার সাহাবীরা শুনো, ইন্না হাযা ইয়াউমা ঈদিন, নিশ্চয় এই দিনটা হলো ঈদের দিন, জাআলাহুল্লাহু তাআলা লিল মুসলিমিন, আমার আল্লাহ নিজে এই দিনটাকে মুসলমানের ঈদের দিন বানাইছে। জুমার দিনকে ঈদের দিন বানাইছে কে? না আমরা বানাইছি? আল্লাহ যেটা বানাইছে এটার বিরোধিতা কি আমরার লগে করব না আল্লাহর লগে করব? তাইলে আমাদের সাথে কোনো কথা চলবে? কেউ যদি এই ঈদ অস্বীকার করেন, হাসরের ময়দানে আল্লাহর বিরুদ্ধে আপনি অবজেকশন করবেন, আল্লাহ আপনি কেন জুমার দিন ঈদের দিন বানাইছেন? আল্লাহর সাথে আপনার যুদ্ধ, আমাদের সাথে কেন? কি রেজবি ভাই ঠিক আছে নি? রেজবি ভাইয়ের পাওয়ার কমে গেলে তো হইব না। আমরা তো, আমার ভাই আল্লামা গাজী আকবর আলী রেজবি রহমাতুল্লাহ আলাইহি বাংলার বাঘ ছিলেন, বাংলার সিংহ ছিলেন, বাতিলের মহাতঙ্ক ছিলেন, ঠিক কিনা বলে? রেজবি ভাইরা যদি দুর্বল হয়ে যায় তা কেন নইব? পাওয়ার আসেনি, এদিকে আওয়াজ হয় বেশি, এদিকে আওয়াজ হয় না কেন? আপনারা রেজবি সাহেবের মুরিদ না দেখে কি আপনারা শুননি না? সবাইকে জিজ্ঞাসা করি, পাওয়ার আছে? নারায়ে তাকবীর। আপনি ফিসের বাইরে কোন, আমি ডাকতেছি, আপনি তাকবীর দিবেন না? না, নতুন নতুন পোলাপাইন কত 12 ভুন্ড হয়েছে, চিন্তা করে। সবাই মিল্লা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মোটামুটি পাওয়ার আছে, হ্যাঁ পুরো পাওয়ারই আছে। হ্যাঁ রেজবি ভাই ঠিক আছে নি? আপনি ঘুমাইন না, খবরদার কিন্তু। তাহলে রেজবি মাওলার কিন্তু দেখা পাইতেন না, ঘুমাইলে খবরদার। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা নিজে জুমার দিনকে ঈদের দিন বানাইছে। আপনারা বলেন বছরে কয়টা শুক্রবার? আসমান লইতো না, জানতই তো। বছরে কয়টা শুক্রবার? 52টা। 52 সপ্তাহে এক বছর না, এটা জানতই তো। যদি কেউ জিজ্ঞাসা হঠাৎ বছরে কয়টা শনিবার, তাহলে কি করবেন? কইবেন 52টা। যদি কেউ জিজ্ঞাসা বছরে কয়টা বৃহস্পতিবার, কইবেন 52টা। যেই বাড়ি জিজ্ঞাসা বছরে কয়টা, কইবেন কি 52টা। কেন? 52 সপ্তাহে এক বছর, 52 সপ্তাহে এক বছর। তাইলে বলেন বছরে কয়টা শুক্রবার? তাহলে এক হাদিসে ঈদ পাইলাম 52টা। হ্যাঁ থেকে 2টা ঈদ খয়রাতি, চিন্তা করছেন? হ্যাঁ 2টা ঈদ নিয়ে বই রয়েছে, আর আমরা একদমই লিপাইছি 52টা ঈদ। 52টা ঈদ কি আমরা বানাইছি না আল্লাহ বানাইছে?
এবার 52টা ঈদের লগে ঈদুল ফিতর ঈদুল আজহা দুইটা যোগ করলে কতটা হয়? 54টা হইল। আরো ঈদ আছে, শুনুন, আরো ঈদ আছে, দুইটা লইয়া বইরিছে। এতে চিন্তা করছেন, কই 54টা আর কই দুইটা? এটা তো ব্যালেন্স আছে তো, দুই সাইডটা 19-20 হলে না, একটা কথা ছিল। এতে স্টেশনে কত নিছে? এবার শুনেন, সুনান আবি দাউদের হাদিস, সহিহ হাদিস, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমাদের দয়াল নবীজি আইয়ামে তাশরিক, ওই যে ঈদুল আজহা কুরবানির ঈদের দিনের পরের 3 দিন, যেই 3 দিনে তাকবীরে তাশরিক পাঠ করতে হয়, এই 3 দিনকে মিন করে আল্লাহর রাসূল বলেছে এই 3 দিন হলো ঈদুনা, আমাদের ঈদ। সুবহানাল্লাহ। আগে কয়টা ঈদ ছিল? এবার যোগ দেন আরো 3টা, কয়টা হইল? 56টা হইছে। 57 জুড়ে কোন কয়টা? হেরা আছে দুইটা লইয়া, আর আমরা কত? এগুলি আমি বানায় বলতেছি না, আমি দলিল সহকারে উপস্থাপন করছি। কেউ যদি বলেন জিহাদি ভাই এই দলিলগুলি আমাদের বের করে দেন, আসেন ভাই, কোনো অসুবিধা নাই, আপনাকে ভালোবেসে আন্তরিকতার সাথে আমি সময় দিব। আমার কিতাব আপনার যদি সন্দেহ মনে হয়, আপনার কিতাবটাই নিয়ে আসেন, আমি আপনার কিতাব থেকে বের করে আপনাকে দেখাবো। ঝগড়া করতে পারবো না। আপনার কিতাব নিয়ে আসেন, আমি ওখান থেকে বের করে দেখাই দিব। কোরআন হাদিসের বাইরে সুন্নিরা চলে না। সুন্নিদের দলিল অবশ্যই কোরআন হাদিসে আছে, ঠিক কিনা বলে? কয়টা জানো ঈদ হইছে? এই 56 কয়টা কাটা রে? 57 কয়টা হইছে? এবার হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এবারটা হিসাব করে, হ্যাঁ, উনি বলেন আল্লাহর নিয়ামত পেয়েছেন এমন প্রত্যেকটা দিন হলো ঈদের দিন। এবার হিসাব করেন তো কয়টা নিয়ামত পাইছেন? কিসে 362? আল্লাহর নিয়ামত কয়টা পাইছেন হিসাব আছে? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তো বেগাইরে হিসাব, হিসাব নাই। আল্লাহর নিয়ামতের হিসাব করা যাবে? যত নিয়ামত আল্লাহ দিয়েছে প্রত্যেকটা নিয়ামত পাওয়ার দিন হলো আমাদের জন্য ঈদের দিন। হেরা আছে দুইটা লই, আমরা হিসাব করে কুলাইতারি না। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, এবার আসুন আল্লাহর নবী সকল নিয়ামতেরও নিয়ামত, সকল নিয়ামতেরও লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা ইয বা'আসা ফীহিম রাসূলা মিন আনফুসিহিম। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মুমিন বান্দা বান্দীরা গো, আমি তোমাদের মধ্য থেকেই আমার রাসূলকে তোমাদের মাঝে পাঠিয়ে সবচেয়ে বড় দয়া করেছে। এই জন্যে ডক্টর মঞ্জুর আহমদ রেফাঈ রহমাতুল্লাহ আলাইহি বলেন, সকল ঈদের ঈদ ঈদে মিলাদুন নবী, মুমিনের ঈদ ঈদে মিলাদুন নবী। আমি গাউসে পাকের দরবারে দেখছি ঈদে মিলাদুন নবী পালন হয়। আমি নিজে দেখে আসছি, ভিডিও করে আনছি। গাউসে পাকের দরবারের গোলাম, গাউসে পাকের দরবারের খাদেম আমার পাশে বসা, সেখানে আমি দেখেছি ঈদে মিলাদুন নবী পালন হয়। বড় পীর সাহেবের দরবারে ঈদে মিলাদুন নবী পালন হয়। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে আমি দেখে আসছি ওখানে মিলাদুন নবী পালন হয়। আর সলিমউদ্দিন ফুলা কলিমউদ্দিন বাপ দাদার নাম নাই, সান মোল্লার বিয়াই, হে তো মিলাদুন নবী নাই। আমরাই বানাইয়া ফতোয়া মানি না, আমরা আল্লাহর ওলিদের প্রতি আছি, ঠিক কি না বলে? আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। এজন্য বলছি ভাই, বাড়াবাড়ি নয়, জানার চেষ্টা করতে হবে। মিলাদুন নবী আপনার আর আমার বানানো না। অনেকে মনে করে এটা মনে হয় আমরা বানাইছি। তুমি জানো না ইতিহাস, গোটা দুনিয়ার সব, গোটা সৃষ্টি জগতের সব নবীর জন্য পাগল। সমগ্র সৃষ্টি জগৎ নবীর জন্য পাগল। তোমার কি হইল? তুমি উম্মত দাবি করে নবীর আগমনে আনন্দিত হতে পারো না। তুমি এটার বিরুদ্ধে কলম ধরতে চাও কেন? তোমার কি হয়েছে ভাই? আপনারা বলুন, আমার একটা প্রশ্নের উত্তর দেন সবাই। এদিকে শোনে, কিও পিছনে কি হইছে?
আপনারা যদি হঠাৎ করে একটা বাজি ফুটাই দেয়, বাজি বিয়ার সময় যে বাজি ফুটায় না, একটা বাজি ফুটাই দিলে আপনারা তো অধিকাংশ মানুষ পাওয়া যেত না। ধরাই যাবেন কেনা, ধরাই ভাগ্যা গেলে গইব, তাহলে তো হইতো না। জিহাদের ময়দানে নাম তৈলে একবারে স্কিল নাও দাঁড়িয়ে থাকতে হবে। যে কোনো বাধা আসুক সেটা টপকিয়ে মদিনাওয়ালার সুন্নিয়ত কায়েম করতে হবে। হবে কি হবে না? তাহলে ডাইনি ভাই মুশাল ঠেলাঠেলি করেন না, 10টা মিনিট থাকবেন নি না? আপনার তো নিয়ত নাই, থাকবেন নি না ভাই, বড় মোহব্বত করে বসে সামনে। আমি চাই আপনাদের আর 10 মিনিট সময় কষ্ট দিয়েই আলোচনা ইতির দিকে চলে যাব। তবে আপনাদেরকে বলছি ভাই, আমাদের এক ভাই দাবি করছেন যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নাকি ভুয়া ঈদ। আমি সেই ভাইকে বলবো, আপনি ভুয়া ঈদ কেন বলবেন? নবীর আগমনে কি আপনি খুশি না? আপনারা যারা আছেন নিরপেক্ষতার সাথে বলুন, কোন দলাদলি না করে কিছুক্ষণের জন্য নিরপেক্ষ হয়ে বলুন, আল্লাহ রসুলের আগমনে আপনারা খুশি না বেজার? সবাই কি খুশি? এই বিচ্ছু বাহিনী তোমরা কথা কও নাকি, খুশি না বেজার? এই যে নবীজির আগমনে খুশি, এই কথাটাকে আরবিতে বলা হয় ঈদে মিলাদুন নবী। আমরা বাংলা বুঝি, আরবি বুঝি না। বাংলা কইলে জায়েজ, আরবি কইলে এটা বানাইছে ভুয়া, আরবি কইলে হেসেইতে জায়গা, আর বাংলা কইলে কোনা আমরা খুশি আছে, আমরা খুশি নবীর আগমনে খুশি, তার মানে সে ভাষা বুঝে না।